ট্রাভেলিং করার উদ্দেশ্যে আপনি যদি কোনো ক্রেডিট কার্ড নিতে চান তাহলে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে, অর্থাৎ কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি লাউঞ্জ সুবিধা বেশি পাবেন। সেটা হতে পারে দেশের মধ্যে ডোমেস্টিক লাউঞ্জ কিংবা ইন্টারন্যাশনাল লাউঞ্জ, অথবা দেশের বাইরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ। এই ভিডিওতে মোট 18টি ব্যাংকের ক্রেডিট কার্ডের লিস্ট আপনাদেরকে জানাবো, যেখান থেকে আপনি আপনার জন্য বেস্ট ট্রাভেলিং ক্রেডিট কার্ডটি খুঁজে নিতে পারবেন, অর্থাৎ কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ফ্রিতে সবচাইতে বেশি পরিমাণ লাউঞ্জ ভিজিট করতে পারবেন। সো প্রথমে হচ্ছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডে আপনি কোনো ডোমেস্টিক লাউঞ্জের সুবিধা পাবেন না। তারপর হচ্ছে বলাকা লাউঞ্জে এক্সেস। ব্যাংক এশিয়ার প্লাটিনাম কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ বছরে 3বার ফ্রি ভিজিট করতে পারবে, আর টাইটেনিয়াম কার্ড হোল্ডাররা আনলিমিটেড ভিজিট করতে পারবে। সিগনেচার কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট ফ্রিতে বছরে 4বার ভিজিট করতে পারবে, আর ওয়ার্ল্ড কার্ড হোল্ডাররা আনলিমিটেড ভিজিট করতে পারবে। আর দেশের বাইরে ইন্টারন্যাশনাল লাউঞ্জের ক্ষেত্রে প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে সিগনেচার কার্ডে আপনি 4টা ভিজিট ফ্রি পাবেন বছরে, ওয়ার্ল্ড কার্ডে আপনি 8টা ভিজিট ফ্রি পাবেন। ফ্রি ভিজিটের বাইরে আপনি যদি কোনো এডিশনাল ভিজিট করেন সেক্ষেত্রে পার ভিজিটে আপনার চার্জ হবে $27 থেকে $32 মধ্যে। সো এখানে অনেকের মধ্যে প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কির মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে যে আমি আসলে কোনটা নেব। তাহলে একটু জেনে নেই যে প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কির মধ্যে মূলত পার্থক্যটা কোথায়। সো উপরে আপনার হেডিং দেখতে পাচ্ছেন প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি, তারপরে বিষয়। সো প্রথমে হচ্ছে কোম্পানির তথ্য। প্রায়োরিটি পাস হচ্ছে কলিনসন গ্রুপের, যেটা 1992 সাল থেকে শুরু হয়, আর লাউঞ্জ কি ওর কলিনসন গ্রুপেরই, যেটা 2013 সাল থেকে শুরু হয়। অর্থাৎ প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কি দুইটা আসলে এক কোম্পানিরই। তারপর হচ্ছে লাউঞ্জ এক্সেস প্রসেস। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাথে আলাদা প্রায়োরিটি পাস নামে এক ধরনের প্লাস্টিক দেয়। সুতরাং লাউঞ্জ এক্সেস করার সময় আপনি প্রায়োরিটি পাসে সেই প্লাস্টিকটা দেখিয়ে এক্সেস করতে পারবেন, আর যে কার্ডের বিন লাউঞ্জ কিতে অন্তর্ভুক্ত থাকে সেই কার্ড দেখিয়ে আপনি লাউঞ্জে এক্সেস করতে পারবেন। অর্থাৎ লাউঞ্জ কির জন্য আলাদা করে আপনাকে কোনো প্লাস্টিক দেওয়া হয় না। সো আপনার কার্ডের উপরে যে নাম্বারটা থাকে এটাই মূলত লাউঞ্জ কিতে ইনক্লুডেড থাকে। সো আপনি আপনার কার্ড দেখিয়ে কিন্তু দেশের বাইরে লাউঞ্জগুলোতে এক্সেস করতে পারবেন। কার্ড ছাড়া লাউঞ্জ এক্সেস প্রসেস, আপনার কাছে যদি প্রায়োরিটি পাস নাও থাকে সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাসের ওয়েবসাইট থেকে আপনি সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। সাবস্ক্রিপশন কিনে আপনি লাউঞ্জগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু লাউঞ্জ কিতে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ যে কার্ডের বিনটা লাউঞ্জ কিতে ইনক্লুডেড, আপনি শুধুমাত্র সেই কার্ডটা দিয়েই কিন্তু আপনি লাউঞ্জ ভিজিট করতে পারবেন। লাউঞ্জ সংখ্যা, বিশ্বব্যাপী প্রায় 1700টিরও বেশি এয়ারপোর্ট লাউঞ্জে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করা যায়, আর ওয়ার্ল্ড ওয়াইড 1600টি এয়ারপোর্ট লাউঞ্জে আপনি লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। সো আপনি যদি খুঁজতে চান যে প্রায়োরিটি পাসের আন্ডারে কোন লাউঞ্জগুলো রয়েছে এবং লাউঞ্জ কির আন্ডারে কোন লাউঞ্জগুলো রয়েছে, তাহলে আপনি প্রায়োরিটি পাস অ্যাপ থেকে সার্চ করে খুঁজে নিতে পারবেন। আর লাউঞ্জ কি অ্যাপে সার্চ করে আপনি দেখে নিতে পারবেন যে আপনি যে লাউঞ্জটা ভিজিট করতে যাচ্ছেন, অর্থাৎ যে এয়ারপোর্টের যে লাউঞ্জটা, সেটা আসলে লাউঞ্জ কিতে ইনক্লুডেড রয়েছে কিনা। তো আশা করি আপনারা প্রায়োরিটি পাস এবং লাউঞ্জ কির মধ্যে মূল পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের কার্ডেও আপনি কোনো ডোমেস্টিক লাউঞ্জের সুবিধা পাবেন না। আপনি ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে সিগনেচার, ইনফাইনাইট এবং তারা ওয়ার্ল্ড কার্ডে কার্ড হোল্ডার প্লাস 3 জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। ওয়ার্ল্ড কার্ড হোল্ডার প্লাস 2 জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর ব্র্যাক ব্যাংকের যে নতুন ডাইনোস কার্ড আছে, যদি আপনি ডাইনোস কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে। আর প্লাটিনাম এবং মিলেনিয়াল কার্ড হোল্ডাররা শুধুমাত্র কার্ড হোল্ডার অ্যাক্সেস করতে পারবে। আর ব্র্যাক ব্যাংকের কার্ড হোল্ডাররা দেশের বাইরে হচ্ছে লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ইনফাইনাইট কার্ড হোল্ডাররা কার্ড হোল্ডার প্লাস 3 জন গেস্ট সহ আনলিমিটেড ভিজিট করতে পারবে। সিগনেচার কার্ড হোল্ডার বছরে 10টা ভিজিট ফ্রি পাবে। ওয়ার্ল্ড এবং তারা ওয়ার্ল্ড কার্ড হোল্ডার বছরে 4টা ভিজিট ফ্রি পাবে। ডাইনোস কার্ড হোল্ডার বছরে 3টা ভিজিট ফ্রি পাবে। মিলেনিয়ালরা বছরে 2টা ভিজিট ফ্রি পাবে। ফ্রি ভিজিটের বাইরে যদি আপনি কোনো ভিজিট করেন সেক্ষেত্রে পার ভিজিটে আপনার $29 করে চার্জ হবে। তারপর হচ্ছে সিটি ব্যাংক, ডোমেস্টিক লাউঞ্জ সুবিধা। সিটি ব্যাংকের ভিসা সিগনেচার এবং এমএক্স প্লাটিনাম ক্রেডিট কার্ডে কার্ড হোল্ডার এবং একজন গেস্ট সাথে 2 জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার নিজে এবং 2 জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস করার সুযোগ থাকবে। আর এমএক্স গোল্ড কার্ড হোল্ডাররা কার্ড হোল্ডার, একজন গেস্ট এবং সাথে 2 জন চাইল্ড সহ বছরে 5বার অ্যাক্সেস করতে পারবে। সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডারও 2 জন চাইল্ড সহ বছরে 5বার ভিজিট করতে পারবে। তারপর হচ্ছে এমএক্স লাউঞ্জ। অন্য কার্ডে যেরকম আপনি বলাকা লাউঞ্জ ইউজ করতে পারছেন, আর সিটি ব্যাংকের কার্ডে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি এমএক্স লাউঞ্জটা ইউজ করতে পারবেন। যদি আপনি ভিসা সিগনেচার বা এমএক্স প্লাটিনাম কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে প্রাইমারি কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সাথে 2 জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে। আর সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার এবং সাথে 2 জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে। আর এমএক্স গোল্ড কার্ডে প্রাইমারি কার্ড হোল্ডার সাথে একজন গেস্ট এবং সাথে 2 জন চাইল্ড সহ বছরে 5বার ভিজিট করতে পারবে।
সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডারও 2জন চাইল্ড সহ বছরে 5বার ভিজিট করতে পারবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ, অর্থাৎ দেশের বাইরের লাউঞ্জ যদি ইউজ করতে চান আপনি সিটি ব্যাংকের কার্ডে, সেক্ষেত্রে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে সিটি এমএক্সের যে রিজার্ভ প্লাটিনাম ক্রেডিট কার্ড রয়েছে সেই কার্ড হোল্ডার প্লাস 2জন গেস্ট সহ বছরে আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর ভিসা সিগনেচার এবং এমএক্স প্লাটিনাম কার্ডে বছরে 8টা ভিজিট ফ্রি পাবে, আর এমএক্স গোল্ড কার্ডে বছরে 3টা ভিজিট ফ্রি পাবে। ফ্রি ভিজিটের বাইরে যদি কোনো এডিশনাল ভিজিট করেন সেক্ষেত্রে প্রতি ভিজিটে $35 করে চার্জ হবে। তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডে ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের কোনো সুযোগ নেই, তবে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করা যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ড হোল্ডাররা আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, আর সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ড হোল্ডাররা সাথে 3জন গেস্ট সহ বছরে আনলিমিটেড অ্যাক্সেস পাবে। আর দেশের বাইরের লাউঞ্জে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ড হোল্ডাররা বছরে 5টা ভিজিট ফ্রি পাবে, আর সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ডে কার্ড হোল্ডার প্লাস 3জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। তারপরে হচ্ছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ডেও ডোমেস্টিক লাউঞ্জের সুযোগ নেই, তবে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করা যাবে। সেক্ষেত্রে প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ড হোল্ডাররা বছরে 4বার ভিজিট করতে পারবে ফ্রিতে। সিগনেচার কার্ড হোল্ডার হচ্ছে কার্ড হোল্ডার নিজে, সাথে একজন গেস্ট এবং 2জন চাইল্ড সহ বছরে 4বার ফ্রি ভিজিট করতে পারবে। আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সাথে 2জন চাইল্ড সহ বছরে আনলিমিটেড ভিজিট ফ্রি পাবে। আর ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি দেশের বাইরে লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে প্রাইমারি কার্ড হোল্ডার অথবা সাপ্লি বছরে 4টা ভিজিট ফ্রি পাবে, আর সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ড হোল্ডার প্রাইমারি এবং সাপ্লি বছরে 8টা ভিজিট ফ্রি পাবে। এর বাইরে আপনি যদি কোনো এডিশনাল ভিজিট করেন তাহলে প্রতি ভিজিটে $35 করে চার্জ করবে। ঢাকা ব্যাংকের পরে হচ্ছে ইবিএলে আপনি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, আর ইন্টারন্যাশনাল টার্মিনালে আপনি স্কাই লাউঞ্জ ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম ইকুইভ্যালেন্ট এবং এর উপরে সকল কার্ড হোল্ডার নিজে এবং একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর দেশের বাইরে আপনি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে সিগনেচার লাইট এবং উমেন সিগনেচার কার্ড হোল্ডার বছরে 6টা ভিজিট ফ্রি পাবে, সিগনেচার অ্যাক্সিস কার্ড হোল্ডার বছরে 10টা ভিজিট ফ্রি পাবে, ইনফাইনাইট কার্ড হোল্ডার বছরে 13টা ভিজিট ফ্রি পাবে। এছাড়াও ইবিএল এর কিছু কোব্র্যান্ডেড কার্ড রয়েছে যে কার্ডগুলো দেশের বাইরে আপনি লাউঞ্জে মোটামুটি ভালোই ফ্যাসিলিটিস পাবেন। তাই আপনি ইবিএল এ কার্ড নেওয়ার আগে আপনি সোর্স বা কল সেন্টার থেকে আরও ডিটেল ভালোভাবে জেনে নেবেন। ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে সব ব্যাংকের ক্রেডিট কার্ডের সেলস পার্সনের নাম্বার থাকবে, আপনারা তার সাথে কমিউনিকেট করে চাইলে কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদনও করতে পারবেন। তারপর হচ্ছে মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডেও ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, তবে আপনি বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে গোল্ড কার্ড হোল্ডার বছরে 4টা ভিজিট ফ্রি পাবে, প্লাটিনাম কার্ড হোল্ডার বছরে 5টা ভিজিট ফ্রি পাবে। আর দেশের বাইরে আপনি লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে শুধুমাত্র প্লাটিনাম কার্ড হোল্ডার বছরে 2টা ভিজিট ফ্রি পাবে, আর এডিশনাল ভিজিটের জন্য $35 করে চার্জ হবে। মেঘনা ব্যাংকের পরে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ডোমেস্টিক লাউঞ্জ অর্থাৎ এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। সো প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড এবং ইউনিয়ন পে ডায়মন্ড কার্ড হোল্ডার নিজে প্লাস একজন গেস্ট এবং 2জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি এমটিবি এয়ার লাউঞ্জও অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড এবং ইউনিয়ন পে ডায়মন্ড কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট এবং 2জন চাইল্ড সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে। আর দেশের বাইরে ইন্টারন্যাশনাল লাউঞ্জে লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করা যাবে, সেক্ষেত্রে ভিসা সিগনেচার, মাস্টার কার্ড ওয়ার্ল্ড এবং ইউনিয়ন পে ডায়মন্ড কার্ড হোল্ডাররা বছরে 10টা ভিজিট ফ্রি পাবে, আর এডিশনাল ভিজিটের জন্য পার ভিজিটে $35 করে চার্জ হবে। তারপর হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ডেও আপনি ডোমেস্টিক লাউঞ্জ ইউজ করতে পারবেন, অর্থাৎ ইউসিবির যে ইম্পেরিয়াল লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো গোল্ড কার্ড হোল্ডার, প্রাইমারি কার্ড হোল্ডার নিজে শুধুমাত্র আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, আর প্লাটিনামের ক্ষেত্রে কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে। সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ডের ক্ষেত্রে কার্ড হোল্ডার প্লাস 2জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, আর শুধুমাত্র সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার আনলিমিটেড অ্যাক্সেস পাবে। ইউসিবির ক্রেডিট কার্ডে আপনি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ইউসিবিএল ইম্পেরিয়াল লাউঞ্জে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্রাইমারি কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে, প্লাটিনাম কার্ড হোল্ডার 2জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে, সিগনেচার কার্ড হোল্ডার 3জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস পাবে, আর সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর দেশের বাইরে আপনি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে ভিসা সিগনেচার কার্ড হোল্ডার বছরে 12টা ভিজিট ফ্রি পাবে, আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড বছরে 10টা ভিজিট ফ্রি পাবে, আর এডিশনাল ভিজিটের জন্য $27 অথবা $35 করে চার্জ হবে। ভিডিওর এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে আসলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক অ্যানালাইসিস করতে হয়, তাই আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওটা লাইক করেন বা ভিডিওটা শেয়ার করেন তাহলে পরবর্তীতে আরও নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু এটা আমার জন্য অনেক হেল্পফুল, তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন না, তবে বলাকা লাউঞ্জ অ্যাক্সেসের সুযোগ থাকছে। সেক্ষেত্রে যদি আপনি গোল্ড কার্ড হোল্ডার হন, আপনি যদি লাউঞ্জ ভিজিট করে দেশের বাইরে গিয়ে $500 খরচ করেন তাহলে আপনার লাউঞ্জের চার্জটা আপনি ওয়েভার করতে পারবেন, আর যদি দেশের বাইরে গিয়ে আপনি $1000 খরচ করেন কার্ড দিয়ে তাহলে আপনি গেস্টের ভিজিট চার্জটাও ওয়েভার করতে পারবেন। আর প্লাটিনাম কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে,
আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড কার্ড হোল্ডার প্লাস 2জন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে বলাকা লাউঞ্জে। আর দেশের বাইরে আপনি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ডের সেম অফার, অর্থাৎ প্লাটিনাম কার্ড হোল্ডার যদি লাউঞ্জ ভিজিট করে দেশের বাইরে $500 খরচ করে তাহলে নিজের যে চার্জ সেটা ওয়েবার পাবে, আর $1000 খরচ করলে সাথে যে গেস্ট থাকবে গেস্টের চার্জ সহ ওয়েবার করতে পারবে। আর ওয়ার্ল্ড কার্ড হোল্ডার বছরে 6টা ভিজিট ফ্রি পাবে। এডিশনাল ভিজিটের জন্য $27 থেকে $35 মতো চার্জ হবে। তারপর হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, তবে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করা যাবে। সেক্ষেত্রে গোল্ড কার্ড হোল্ডার বছরে 1টা ভিজিট ফ্রি পাবে, প্লাটিনাম কার্ড হোল্ডার বছরে 2টা ভিজিট ফ্রি পাবে। আর দেশের বাইরে লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করা যাবে, সেক্ষেত্রে প্লাটিনাম কার্ড হোল্ডার এবং একজন গেস্ট সহ বছরে 3টা ভিজিট ফ্রি পাবে। তারপর হচ্ছে এনআরবি ব্যাংক ক্রেডিট কার্ড। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ড হোল্ডার একজন গেস্ট সহ বছরে 2টা ভিজিট ফ্রি পাবে, আর সিগনেচার কার্ড হোল্ডার একজন গেস্ট সহ বছরে 5টা ভিজিট ফ্রি পাবে। আর দেশের বাইরে লাউঞ্জ কিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে সিগনেচার কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ বছরে 5টা ভিজিট ফ্রি পাবে। আর এডিশনাল ভিজিটের জন্য প্রতি ভিজিটে $35 করে চার্জ হবে। তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডও কিন্তু আপনি ডোমেস্টিক লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। আপনি সিগনেচার ওয়ার্ল্ড বা প্লাটিনাম কার্ড হোল্ডার যদি হন, আপনি বছরে 4টা ভিজিট আপনি ফ্রি পাবেন, অর্থাৎ এমটিবি এয়ার লাউঞ্জটা ব্যবহারের সুযোগ পাবেন ডোমেস্টিকে। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি বলাকাতে বা এমটিবি এয়ার লাউঞ্জটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সেম 4টা ভিজিটে আপনি ফ্রি পাচ্ছেন, তবে এটা 2টা মিলিয়ে হচ্ছে 4টা ভিজিট, অর্থাৎ আপনি ডোমেস্টিকে যদি ভিজিট করেন সেক্ষেত্রে 4টা পাবেন, যদি বলাকাতে ভিজিট করেন সেক্ষেত্রেও 4টা, মানে টোটালি কিন্তু 4টা, এটা কিন্তু 8টা না। অর্থাৎ আপনি যদি ডোমেস্টিক এমটিবি এয়ার লাউঞ্জ আপনি কক্সবাজার লাউঞ্জ ইউজ করেন তাহলে কিন্তু আপনার একটা ভিজিট কমে যাচ্ছে, তার মানে আপনার 3টা ভিজিট। সো এই 3টা ভিজিট আপনি ডোমেস্টিকে বলাকা বা এমটিবি এয়ার লাউঞ্জ মিলিয়ে ব্যবহার করতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জের ক্ষেত্রে আপনি লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড কার্ডে 8টা ভিজিট ফ্রি পাবেন বছরে, আর সিগনেচার কার্ডে বছরে 16টা ভিজিট ফ্রি পাবেন। আর যদি প্লাটিনাম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে বছরে 4টা ভিজিট ফ্রি পাবেন। আমি সবগুলো ব্যাংক অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে সিগনেচার কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি দেশের বাইরে লাউঞ্জ ব্যবহারের জন্য সবচেয়ে বেশি ভিজিট ফ্রি পাচ্ছেন, 16টা ভিজিট ফ্রি। অন্য কোনো ব্যাংকের সিগনেচার কার্ডে কিন্তু দেশের বাইরে 16টা ভিজিট ফ্রি নেই। সুতরাং আপনি যদি কোনো ট্রাভেলিং পারপাসে ক্রেডিট কার্ড নিতে চান তাহলে সাউথ ইস্ট ব্যাংক ক্রেডিট কার্ড কিন্তু আপনার অন্যতম একটা বেস্ট চয়েস হতে পারে। সো সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের সেলস পার্সনের নাম্বার কিন্তু ডেসক্রিপশন এবং কমেন্টে থাকবে। আর সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু আপনি প্রথম বছর ফ্রি পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি এখন কার্ড নেন প্রথম বছর আপনাকে কোনো চার্জ পে করতে হবে না। সো এই দিক থেকেও আপনি কিন্তু বেনিফিটেড। তারপর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডে ডোমেস্টিক লাউঞ্জের ব্যবহারের সুযোগ নেই, বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। গোল্ড কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে 2টা ভিজিট ফ্রি পাবে, এবং প্লাটিনাম আর টাইটানিয়াম কার্ড হোল্ডার প্লাস একজন গেস্ট সহ বছরে 4টা ভিজিট ফ্রি করতে পারবে। আর সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ড হোল্ডার প্লাস 2জন গেস্ট সহ আনলিমিটেড ভিজিট করতে পারবে বলাকা লাউঞ্জে। আর মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি দেশের বাইরের লাউঞ্জগুলোতে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র সিগনেচার এবং ওয়ার্ল্ড কার্ড হোল্ডার সাথে 2জন গেস্ট সহ বছরে আনলিমিটেড ভিজিট ফ্রি পাবে। আর এডিশনাল ভিজিটের জন্য $29 করে চার্জ হবে। তারপর হচ্ছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহার করতে পারবেন না, আপনি বলাকা লাউঞ্জে অ্যাক্সেস পাবেন। সেক্ষেত্রে গোল্ড কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে 2টা ভিজিট ফ্রি করতে পারবে, প্লাটিনাম কার্ড হোল্ডার 5টা ভিজিট ফ্রি পাবে, সিগনেচার কার্ড হোল্ডার সাথে একজন গেস্ট সহ বছরে 6টা ভিজিট ফ্রি পাবে। আর দেশের বাইরের লাউঞ্জে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ড হোল্ডার 2টা ভিজিট ফ্রি পাবে, আর সিগনেচার কার্ড হোল্ডার বছরে 4টা ভিজিট ফ্রি পাবে। আর এডিশনাল ভিজিটের জন্য $35 করে চার্জ হবে। তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডেও ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ড হোল্ডার শুধুমাত্র নিজে আনলিমিটেড অ্যাক্সেস পাবে, আর সিগনেচার কার্ড হোল্ডার সাথে একজন গেস্ট সহ আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। দেশের বাইরে আপনি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে ট্রাস্ট ব্যাংকে প্লাটিনাম কার্ডে 2টা ভিজিট ফ্রি পাবেন বছরে, আর সিগনেচার কার্ডে বছরে 4টা ভিজিট ফ্রি পাবেন। অতিরিক্ত ভিজিটের জন্য $35 করে পার ভিজিটে পার পারসন চার্জ হবে। তারপর হচ্ছে এসসিবি অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডও আপনি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহার করতে পারবেন না, আপনি বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ডে আপনি আনলিমিটেড ভিজিট পাবেন, আর সিগনেচার কার্ডে কার্ড হোল্ডার প্লাস 3জন গেস্ট সহ আনলিমিটেড ভিজিট করতে পারবে। আর দেশের বাইরে প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করা যাবে। সেক্ষেত্রে প্লাটিনাম কার্ড হোল্ডার বছরে 3টা ভিজিট ফ্রি পাবে, আর সিগনেচার কার্ড হোল্ডার হচ্ছে আনলিমিটেড ভিজিট পাবে। এডিশনালি বছরে আরও 6টা গেস্ট ভিজিট পাবে। এর বাইরে এডিশনাল ভিজিটের জন্য $35 করে চার্জ হবে। তারপর হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডও ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ নেই, তবে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে গোল্ড কার্ড হোল্ডার প্লাস 3জন গেস্ট, এখানে গেস্ট বলতে বোঝাচ্ছে 2জন হচ্ছে 12 বছরের নিচে চাইল্ড সহ বছরে 1টা ভিজিট ফ্রি পাবে। আর প্লাটিনাম কার্ড হোল্ডার সাথে একজন গেস্ট এবং 2জন 12 বছরের নিচে চাইল্ড সহ বছরে 2টা ভিজিট ফ্রি পাবে। আর সিগনেচার কার্ড হোল্ডার হচ্ছে কার্ড হোল্ডার নিজে, একজন গেস্ট এবং 12 বছরের নিচে 2জন চাইল্ড সহ বছরে 4টা ভিজিট ফ্রি পাবে।
তবে যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডে দেশের বাইরে ইন্টারন্যাশনাল লাউঞ্জে আপনি কোনো ফ্রি ভিজিট পাচ্ছেন না। তারপর হচ্ছে সীমান্ত ব্যাংক। সীমান্ত ব্যাংকে আপনি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন না। আপনি বলাকা লাউঞ্জে হচ্ছে গোল্ড কার্ডে 5টা ভিজিট ফ্রি পাবেন, আর দেশের বাইরে ইন্টারন্যাশনাল লাউঞ্জেও আপনি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। সো এটা হচ্ছে টোটাল 18টা ব্যাংকের লিস্ট। এখন আপনি এখান থেকে নিজে ডিসাইড করুন যে কোন ব্যাংকে আপনি সবচেয়ে বেশি ফ্রি পাচ্ছেন। তবে ট্রাভেলিংয়ের জন্য ক্রেডিট কার্ড নেওয়ার আগে আরও কিছু বিষয় আপনি বিবেচনা রাখবেন, যেমন হচ্ছে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি মিট অ্যান্ড গ্রিট সার্ভিস পাচ্ছেন, বা কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও অ্যাভেলেবেল পাবেন, এবং ফরেন ট্রাভেলের ক্ষেত্রে আপনি এছাড়া আরও ভালো কী কী অফার পাচ্ছেন, যেমন হচ্ছে আপনি এয়ার টিকিট পারচেজের ক্ষেত্রে আপনি কেমন অফার পাচ্ছেন, অথবা আপনি দেশের বাইরে গিয়ে যদি ট্রানজ্যাকশন করেন বা খরচ করেন সেক্ষেত্রে আপনি কোনো ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাচ্ছেন কিনা। যেমন প্রাইম ব্যাংক এখন একটা জিরো সিগনেচার ক্রেডিট কার্ড লঞ্চ করেছে, যেটাতে অফার হচ্ছে দেশের বাইরে গিয়ে আপনি যদি $1000 খরচ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি 10,000 টাকা ক্যাশব্যাক পাবেন। সো এরকম অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু স্পেন্ডিং অফার থাকে, সেটাও আপনারা কিন্তু ভালোভাবে জেনে নেবেন। এছাড়া কোন কোন ব্যাংক থেকে আপনি অ্যানুয়াল ফি ছাড়াই ফ্রিতে ক্রেডিট কার্ড নিতে পারবেন তা নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেলে আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আপনি ওয়ালেটে ফ্রি ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ কোনো প্রসেসিং ফি কাটবে না, সেটা নিয়েও ভিডিও আছে, বা আপনি চাইলে আমার চ্যানেলটা এক্সপ্লোর করতে পারেন। তাহলে কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আরও কী কী ধরনের অফার এবং ফিচার থাকছে সেটা সম্পর্কে আপনি আরও ভালো ধারণা পাবেন। তবে ক্রেডিট কার্ডের ফিচার, অফার এবং চার্জ যেহেতু টাইম টু টাইম চেঞ্জ হয়, তাই কার্ড নেওয়ার আগে বিস্তারিত সকল ডিটেলসগুলো ভালোভাবে জেনে তারপরে কার্ডের জন্য আবেদন করবেন। আর পরবর্তীতে কোন টপিকস নিয়ে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।